পরিবেশকে বাঁচাতে সাইকেলে চড়ে সচেতনতার বার্তা সুন্দরবনের এক যুবকের। গরমের ছুটি ও পুজোর ছুটিতে সাইকেলে ভ্রমণ করে পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দিতে বেরিয়ে পড়েছিলেন 15ই অক্টোবর দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার সুভাষ গ্রামের বাসিন্দা রামপ্রসাদ। পেশায় তিনি অস্থায়ী শিক্ষক রামপ্রসাদ নস্কর। তার সাইকেলের সামনে লাগানো পোস্টারে লেখা সবুজের অভিযান। আমি 1995 সাল থেকে সাইকেল চালাই। সাইকেল ছাড়া আজও পর্যন্ত কোনো গাড়িতে উঠি না। তো যাই হোক, আমি 2010 সাল থেকে প্রচার অভিযানে নেমেছি। মেনলি সাইকেল চালা অভিযান। অর্থাৎ সাইকেল হচ্ছে পরিবেশ বান্ধব, দূষণ ছড়ায় না, জ্বালানি বাঁচায়, এমনকি একজন মানুষকে সুস্থ স্বাভাবিক রাখে, অর্থাৎ ব্যায়ামের কাজ করে। শুধু তাই নয়, ব্যবসার খাতিরে লাগে। সেই জন্য আমি সাইকেলটা নিয়ে, তাছাড়া সাইকেলটা নিয়ে আমি প্রত্যেকের কাছে পৌঁছাতেও পারি। আর আর আমার মেন উদ্দেশ্য হচ্ছে দূষণমুক্ত পৃথিবী করা এবং জীব বৈচিত্র্য রক্ষা। এই নিয়ে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রাজধানীর যে পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদে বার্তা পৌঁছে দিয়ে এসেছি। শুধু তাই নয়, পরিবেশ মুক্ত রাখতে সাইকেল ভ্রমণ করে বিভিন্ন চারাগাছ রোপণ করেছেন শিক্ষক রামপ্রসাদ নস্কর। সেই সঙ্গে সৌরশক্তি চালিত যন্ত্রপাতি ব্যবহারের জন্য মানুষদেরকে বার্তা দিচ্ছেন তিনি। 34 দিনে আসামের 35টি জেলায় ভ্রমণের পর সাইকেল নিয়ে কলকাতায় ফিরে তারপর তার নিজের সুভাষ গ্রামের বাড়িতে ফেরেন। এই প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ রক্ষার বার্তা দিতে 2010 সাল থেকে ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন তিনি। উল্লেখ্য, নেপাল, বাংলাদেশ, ঝাড়খণ্ড সহ একাধিক জায়গায় বার্তা পৌঁছে দিয়েছেন তিনি। এই নিয়ে সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের রাজধানীর যে পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদে বার্তা পৌঁছে দিয়ে এসেছি। শুধু তাই নয়, সারা বাংলাদেশটা, সারা নেপালটা। বাংলাদেশে প্রায় 64 জেলা কভার করেছি, নেপালের প্রায় 7 প্রদেশ সবই। এবং এবারে আমি 2024 15ই অক্টোবর আর আমি মানে বাড়ি থেকে বেরিয়ে কলকাতা থেকে হয়ে আমি বেরিয়েছি টাইমস অফ এক্সপ্লোরেশনের ব্যানারে। তো সেখান থেকে আমি সরাসরি চলে গেছি আসামের যে 35টা জেলা আছে, প্রায় সব জেলাগুলো কভার করে এসেছি। সাইকেলে ভারতের কন্যাকুমারী থেকে কাশ্মীর, গুজরাটের থেকে ত্রিপুরা সমস্ত রাজ্য ভ্রমণ করেছেন তিনি। সাইকেলে চেপে দুবার বাংলাদেশ এবং একবার নেপালও ভ্রমণ করেছেন রামপ্রসাদ। তিনি আরও জানিয়েছেন, 1995 সালের পর কোনো গাড়িতে চড়েননি। সাইকেলে চড়ে ভ্রমণ করেছেন সুন্দরবনের গ্রাম থেকে শহর। গরমের ছুটি ও পুজোর সময় প্রতি বছর একা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন তিনি। আর জানিয়েছেন, ভ্রমণে বেরিয়ে দিনে 100 থেকে 120 কিলোমিটার সাইকেল চালান তিনি। অদূর ভবিষ্যতে পেট্রোল, ডিজেল এবং তাপবিদ্যুতের সঞ্চয় ফুরিয়ে যাবে। তখন কেবলমাত্র বিকল্প থাকবে এই সৌরশক্তি। রামপ্রসাদের কথায়, সৌরশক্তির প্রয়োজনীয়তার বিষয়ে প্রচার করি, বন্যপ্রাণ রক্ষা এবং পরিবেশ রক্ষার বার্তা দিতেই বিভিন্ন জায়গায় সাইকেলে ভ্রমণ করি। আগামী দিন পরিবেশকে বাঁচাতে এই কাজ চালিয়ে যাব। রামপ্রসাদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ থেকে পথযাত্রী মানুষজনেরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।